জাহিদুর রহমান, 5 ঠাকুরগাঁ 3। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমার নির্বাচনী এলাকা 5 ঠাকুরগাঁ 3 পীরগঞ্জ রানীশংকৈল 2 উপজেলা নিয়ে বাজেট অধিবেশনে দেশের অর্থনীতি, উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবৎসরের বাজেট জাতির অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র বিমোচন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সহ বিভিন্ন খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তাতে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই বাজেটের সফলভাবে বাস্তবায়ন কামনা করি। বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি জাতির স্বপ্ন, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়নের দিক নির্দেশনা। আমরা বিশ্বাস করি এই বাজেট বিভিন্ন খাতসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হবে। কৃষকদের উন্নয়ন ও ন্যায্য মূল্য প্রদানের ব্যবস্থা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। মাননীয় স্পিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক বিনিয়োগ মানব সম্পদ উন্নয়নের পথ সুগম হবে। একটি শিক্ষিত, দক্ষ ও সুস্থ জনগোষ্ঠী পারে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে। বাজেটের সফলতা কেবল কাগজে কলমে নয়, বরং বাস্তবায়নের উপর নির্ভর করে। তাই দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমি আশা করি এই বাজেট অধিবেশন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং বাংলাদেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ 3 পীরগঞ্জ রানীশংকৈল এলাকা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে শুধুমাত্র রাজনৈতিক কারণে উন্নয়ন বঞ্চিত। পীরগঞ্জ রেল স্টেশন উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে ট্রানজিট পয়েন্ট। এখান থেকে 3টি আধুনিক আন্তনগর ট্রেন সহ 12টি ট্রেন যাতায়াত করে পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর এই 3 উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ নিয়মিত এই স্টেশনের উপর নির্ভরশীল। কিন্তু আসন বরাদ্দের চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল হওয়া সত্ত্বেও এই স্টেশন থেকে মাসিক রাজস্ব আয়ের পরিমাণ গড়ে 60 থেকে 70 লক্ষ টাকা। কিন্তু অবকাঠামো সীমাবদ্ধতার কারণে যাত্রী সেবা ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ। পীরগঞ্জ স্টেশন হয়ে চলাচলকারী একতা দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের জরাজীর্ণ ও পুরনো কোচগুলো পরিবর্তন করে আধুনিক কোচ প্রতিস্থাপনের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, এই বাজেট শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দলিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দূরদর্শী রূপরেখা। এই বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।